হঠাৎ সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন, কপালে গুলির স্পষ্ট চিহ্ন। আমি চিৎকার করলাম, জাকির! বন্ধু মুগ্ধ আর নেই, গুলি খাইছে। গুলি লেগেছিল কপালে, মেয়েরা যেখানে ঠিক টিপ পড়ে। ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে যায়। এটা কোনো গল্প নয়। 18 জুলাই মীর মাহফুজ রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনা। কে ছিল এই মুগ্ধ? কি হয়েছিল 18 জুলাই? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন যাওয়া যাক। মীর মাহফুজ রহমান মুগ্ধ কে ছিলেন? মীর মাহফুজ রহমান মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে। প্রফেশনাল MBA করছিলেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। গত 18 জুলাই মুগ্ধের রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল, তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও তাকে হাসপাতালে নিতে পারেননি। অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর রিকশা করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে সেখানেই মৃত ঘোষণা করেন। মুগ্ধের বন্ধু আশিক এভাবেই ঘটনা বর্ণনা দিয়েছেন ফেসবুকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বিইউপি ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তরা এলাকায়। তার বাসাও সেখানে। যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল। সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে। বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধের সদা হাস্যোজ্জ্বল ছবি এখন ফেসবুকে ছড়িয়েছে বা ইউটিউবেও ভাইরাল। অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধু পরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে ঘিরে নানা স্মৃতিমূলক পোস্ট করছেন ফেসবুকে। মুগ্ধ যখন গুলিবদ্ধ হয়েছিল তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম। মুগ্ধের কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি BBC বাংলার কাছে এভাবে বর্ণনা করেন যে, গুলি লেগেছিল কপালে, মেয়েরা যেখানে ঠিক টিপ পড়ে। ডান কানে পাশ দিয়ে গুলিটা বের হয়ে যায়। মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে BBC কি বলেন, গুলি লাগার পর ওর মাথায় ঘিলু বের হয়ে যায়। ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেই ও মারা গেল। মুগ্ধ সবাইরই পানি খাওয়াচ্ছিল। মুগ্ধ সবাইকে ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিল। আমাদের কাছে না ছিল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, না ছিল অন্য কোনো কিছু। তারপরেও এইভাবে আমার বন্ধুরে গুলি করে মাইরা ফেলল। আমার সামনে ঘটে যাওয়ায় এ সিন আমি কিভাবে ভুলে যাব? কি করে ভুলবো? কখনো কি পারবো ভুলতে? মুগ্ধের রক্তে ভেসে যাওয়ার সেই রাস্তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করছিলেন মুগ্ধের আরেক বন্ধু নাইমুর রহমান আশিক। তিনিও সেদিন মুগ্ধের মৃত্যুতে সাক্ষী হয়েছিলেন। সেদিনের ঘটনা বর্ণনা করে মিস্টার আশিক লিখেছেন যে, মুগ্ধ ও তাদের বন্ধু জাকির আন্দোলনের মাঝেই একটু বিশ্রাম নেওয়ার জন্য রোড ডিভাইডারের উপর বসেছিলেন। হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে। আমরা দেখলাম, কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম। 2-3 সেকেন্ড। ঠিক 2-3 সেকেন্ডে মুগ্ধর পায়ের উপর হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল, চল। তার বর্ণনা অনুযায়ী প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি। কিন্তু 3 থেকে 4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নেই। থেমে গেলাম। পিছনে ঘুরে তাকাতে দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ে আছে। দু চোখ দুটো বড় করে আমার দিক তাকিয়ে আছে। হঠাৎ সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন
কপালে গুলির স্পষ্ট চিহ্ন। আমি চিৎকার করলাম, জাকির, বন্ধু মুগ্ধ আর নেই, গুলি খাইছে। ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।